বিষয়টি আপনারা যেহেতু জানেন, অনেকেই জানেন না, তাদের উদ্দেশ্যে বলছি। আমি শুরুতেই আপনাদেরকে বলেছি যে র্যাব ৯-এর গোয়েন্দা টিমের সদস্য আমাদের একটা আভিযানিক টিম, যেটা আমরা পোশাকে অভিযান পরিচালনা করে থাকি। এছাড়াও গোয়েন্দা তথ্য সরবরাহ করার জন্য, সংগ্রহ করার জন্য, আমাদের সিভিলিয়ানদের সাথে মিশে চলাচল করার জন্য, যাতে আলাদা করে বা একটা বাহিনীর সদস্য এখানে উপস্থিত আছে এটা যাতে না বুঝতে পারে, এই জন্য মূলত আমাদের অনেকের চুল লম্বা করে বা দাড়ি গোফ এটাই করে। এটা আমাদের একটা কৌশলের অংশ। আসলে গতকাল আমাদের নবীনগরে আমাদের সোর্সিং এর এলাকা ছিল বাঞ্ছারামপুরে। আমরা গত কয়েকদিন আগে বাঞ্ছারামপুরে একটি ঘটনা ঘটেছিল। আমাদের ভ্যাট অফিসারের উপরে আক্রমণ হয়েছিল। সেখানে তথ্য সংগ্রহ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে নজরদারির জন্য আমাদের সদস্যরা সেখানে মুভ করেছিল। পথিমধ্যে হঠাৎ করে এই রসুল্লাবাদ থেকে, নর্মালি নবীনগর থেকে বাঞ্ছারামপুর যেতে রসুল্লাবাদ হয়ে ভিতরের রাস্তাটা ব্যবহার করলে রাস্তাটা অনেক ছোট হয়ে আসে। এই কারণে তারা ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে রানিং গাড়ি তাদের বাইক রানিং অবস্থায়, তখন দুই পাশ থেকে তাদেরকে ব্যারিকেড দিয়ে এই আক্রমণটা চালায়। এবং আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি তাদের ভাষ্য মতে তারা করেছিল নাকি যে প্রতিপক্ষ তাদের উপরে আক্রমণ করার জন্য বাইরে থেকে লোক ভাড়া করে নিয়ে আসছে। বাট কিন্তু তাদের কথাবার্তায় কিন্তু প্রতিবারই একটা কথা, আপনারা ভিডিওটা দেখলে বুঝবেন, তারা কিন্তু একটা কথা বলেছে যে প্রশাসনের লোক এই এলাকায় ঢুকলে কাইটা ফেলবো, এরকম একটা কথা বলেছে। আপনারা ভিডিওটা পুরোপুরি দেখলে বুঝতে পারবেন যে এরকম কথা বলেছে। তার মানে প্রশাসনের লোক আসলে, প্রশাসনের লোক খবর পেয়েছে তারা, এ কারণেই সংঘবদ্ধ আক্রমণের জন্য তারা অপেক্ষা করছিল। এছাড়াও তারা এই বিষয়টাকে, ভিডিওটাকে নিজেদের মতো করে ব্যবহার করার জন্য সেখানে বিভিন্ন রকমের ক্যাপশন এবং বিভিন্ন রকমের, যাতে র্যাবের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, র্যাব এই শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী এবং অন্যান্য অপরাধীদেরকে গ্রেপ্তারের জন্য র্যাবের মনোবল যাতে দুর্বল হয়, এই কারণে র্যাবকে দোষী সাব্যস্ত করার একটা প্রচেষ্টা তারা করেছে। কিন্তু আপনারা ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তাদের একটাই টার্গেট ছিল, তোমরা কেন এই এলাকায় আসছো, এটাই হচ্ছিল তাদের মূল বক্তব্য। ভিডিওটাকে ধারণ করেছে, আইডেন্টিফাই করা গেছে। ভিডিওটা ওইখানে হালিম, এই আমাদের যে প্রধান আসামি আজকে যে গ্রেপ্তারকৃত, তার ছেলে হালিম এই ভিডিওটি ধারণ করেছে।